একটাই জায়গা, একটাই এলাকা, ভিন্ন ভিন্ন রকম তার সৌন্দর্য। এখানে এই জায়গাটা এরকম আসলে এক এক সময় এক এক রকম সৌন্দর্য থাকে। সময় এক রকমের সৌন্দর্য, ফুল শীতের মৌসুমে এক রকমের সৌন্দর্য, যখন বর্ষা শেষ হয়ে যায় তখন অন্যরকম সৌন্দর্য। আসলে প্রকৃতি এক এক সময় তার নিজস্ব সাজে সাজে। এই যে দেখুন এখন যে সৌন্দর্যটা আছে, মৃদু বাতাস, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, বিলের ঠান্ডা পানি থেকে ঠান্ডা বাতাস আসতেছে। সামনেই সুন্দর একটা কদম গাছ আছে, এই গাছের ছায়াতলে বসে এই শীতল ঠান্ডা বাতাসটা উপভোগ করতে এবং আকাশের মেঘের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য উপভোগ করতে সেই ভালো লাগতেছে। দেখুন না আজকের আকাশটা ঠিক কত সুন্দর। এখানে সামনেটাই হচ্ছে কদম গাছ, পুরা রাস্তার মধ্যে এই একটা ছায়া শীতল জায়গা। এখানে গরু ঘাস খাচ্ছে, 4-5টা গরু আছে। আমার এই যে কাকা বসে আছে, এই কাকা এই গরু চড়াচ্ছে এই ঠান্ডা বাতাসের মধ্যে বসে। আর কদম ফুল এখন নাই, কদম গাছের নিচে ছায়া শীতল পরিবেশে এরকম সৌন্দর্য দেখতে দেখতে কিছুটা সময় কাটানো সত্যি ভাগ্যের ব্যাপার। অসাধারণ সুন্দর একটা পরিবেশ। কদম ফুল গাছের সৌন্দর্য এক এক সময় এক এক রকম হয়। যখন কদম ফুল ফুটে তখন ভিন্ন রকম সৌন্দর্য, সবচেয়ে বেশি সুন্দর থাকে তখনই যখন গাছে কদম ফুলগুলা ফুটে। আর যখন ফুলগুলা ঝরে যায়, এই যে ফুলের মূল অংশটা বলের মতো দেখা যাচ্ছে, এই অংশটা পাখিরা খায়, পাখিদের খাবার এটা, যার কারণে অনেক দিন গাছের মধ্যে এটা থাকে এবং পাখিদের অনেক সুবিধা হয়। প্রকৃতি আসলে সবসময় তার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে তৈরি। আল্লাহ তাআলা সব সুন্দর করে সাজিয়ে রেখেছেন। প্রকৃতির প্রতিটা প্রাণী যেন এক একজন আরেকজনের কাছ থেকে উপকৃত হয়। এই জন্যেই পৃথিবী এত সুন্দর। কদম ফুল গাছের এখন যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা হচ্ছে গাঢ় সবুজ নীল রঙের পাতা, গাঢ় সবুজ রঙের পাতা, গাছ পুরাটা আচ্ছন্ন হয়ে আছে এবং গাছের ছায়াতলে বসে সুন্দর নিরিবিলি কিছুটা সময় কাটাইতে বেশ ভালো লাগতেছে। এই যে কাকা এখানে বসে গরু চড়াচ্ছে এবং ঠান্ডা যে হিমেল বাতাস, এই বাতাসটা উপভোগ করতেছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসতে পারে, কারণ আকাশের মেঘগুলা সাদা থেকে কালো বর্ণ ধারণ করতেছে। আর বাতাসের গতিটাও মোটামুটি অনেকটা কমে গেছে, বাট অনেক বাতাস ছিল, অনেক হিমেল বাতাস ছিল। এই যে আকাশের মেঘগুলা, এই মেঘগুলা কালচে বর্ণের হয়ে গেছে, বাট কিছুক্ষণ আগে এগুলা সাদা ছিল, বরফের রাশির মতো। এই মেঘের লুকোচুরি খেলা, আলো আঁধারের লুকোচুরি খেলা, মেঘের আড়াল থেকে হঠাৎ সূর্য বের হচ্ছে, আবার